আজকের এই লেসনটিতে আমরা জানবো অ্যাজ এ ওয়েব ডিজাইনার আমাদের কেরিয়ারটা কেমন হতে পারে। লোকাল মার্কেট প্লেসে যদি আমি জব করি তাহলে আমার স্যালারি কেমন হতে পারে, বা আমি যদি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অ্যাজ এ ফ্রিল্যান্সার জব করি তাহলে আমার যেই আর্নিং, মান্থলি আর্নিং অর অ্যানুয়াল যেই আর্নিংটা থাকে বা আমার ইনকামটা কেমন হতে পারে। ওকে, সো ফার্স্টেই আমি যদি বলি যে অ্যাজ এ ওয়েব ডিজাইনার আপনার কেরিয়ারের সাকসেস বা আসবে কি আসবে না এই জিনিসটা আমি সিউরিটি দিতে পারছি না যে আপনি অবভিয়াসলি সাকসেস হবেন, বাট আমি এটা সিউরিটি দিতে পারছি বা আমি এটা এনশিওর করে বলতে পারি যে যদি আপনি স্কিলফুল ওয়েব ডিজাইনার হন, আপনার ওয়েব ডিজাইনার হিসেবে স্কিলটা যদি পারফেক্টলি ডেভেলপ থাকে, সো আপনাকে কেউ আটকাতে পারবে না। আপনি লোকাল জব মার্কেট প্লেস বলেন, লোকাল মার্কেট প্লেস বলেন বা গ্লোবাল মার্কেট প্লেস বলেন, দুইটা জায়গাতেই অথবা যে কোনো একটা জায়গাতেও আপনি চাইলে আপনার ক্যারিয়ারটা খুব সুন্দরভাবে একটা সাকসেসফুল পর্যায়ে নিয়ে যেতে পারবেন। ওকে, সো স্ক্রিনে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে অ্যাভারেজ অ্যানুয়াল স্যালারি অ্যাট ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস হচ্ছে $49,000। সো দ্যাটস এ হিউজ অ্যামাউন্ট। ওকে, সো এছাড়াও অ্যাভারেজ যে আওয়ারলি রেটটা থাকে অ্যাজ এ ফ্রিল্যান্সার, আপনি আপওয়ার্ক বা ফাইবারে যদি কাজ করেন, আওয়ারলি রেট আপনার $15 থেকে $50 পর্যন্ত হতে পারে। এবং লোকাল মার্কেট প্লেসে পার মান্থ আপনি যদি একদম ইনিশিয়াল লেভেলে কোনো একটাতে অ্যাজ এ ফ্রেশার হিসেবে কোনো একটা লোকাল মার্কেট প্লেসে বা কোনো একটা কোম্পানিতে জবে অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে বা অ্যাজ এ ওয়েব ডিজাইনার হিসেবে জয়েন করতে চান, আপনি 15,000 থেকে শুরু করে 40,000 বা তার থেকেও বেশি আপনি স্যালারি নিয়ে কাজ শুরু করতে পারবেন। হয়তো ফ্রেশার হিসেবে আপনাকে 15 থেকে 20 এটা নিয়ে স্টার্ট করতে হবে, বাট আস্তে আস্তে এই জিনিসটা আপনি চাইলে অনেক বেশি উপরের দিকে অ্যাজ এ আপনার স্কিলের উপরে ডিপেন্ড করে আপনি বাড়াতে পারবেন। ওকে, সো চলুন আমি একটু যদি গুগলে যাই, গুগলে গিয়ে একটু আমি আমাদের আপওয়ার্কের ইয়াটা একটু দেখি যে এখানে আপওয়ার্কের যদি একটু হায়ারিং বা ডেভেলপমেন্টের এই আর্টিকেলগুলো একটু পড়েন তাহলে আপনি এখানে দেখতে পারবেন হাউ মাচ ডাজ ইট কস্ট টু হায়ার এ ফ্রন্ট এন্ড ডেভেলপার। ওকে, আরেকটা ট্যাব ওপেন আছে, এই ট্যাবটাতে হাউ মাচ এখানে ঠিক সেম জিনিসটাই, জাস্ট এ ওয়েব ডিজাইনার। সো ওয়েব ডিজাইনার বা ফ্রন্ট এন্ড ডেভেলপার দুইটা হিসেবে আমি যদি একটু আমাদের নিচের দিকে নামি তাহলে এখানে টাইপ অফ ডিজাইন অ্যান্ড ডেসক্রিপশন অ্যান্ড অ্যাভারেজ আওয়ারলি রেট সম্পর্কে বলা আছে। সো বেসিক ওয়ান পেজ সাইট যদি হয় তাহলে জাস্ট ওয়ান পেজ ডিজাইন, যেখানে কিছু ফিউ এলিমেন্টস থাকবে বা কিছু সেকশন থাকবে, বেসিক লেআউট বা ইউআই যদি হয় তাহলে আওয়ারলি রেট হয় $15 থেকে 40+ পর্যন্ত। আর যদি সিএমএস ডিজাইন হয়, কোনো ওয়ার্কপ্লেস দিয়ে যদি আপনি ডিজাইন করেন বা জুমলা বা দ্রুপাল দিয়ে যদি কোনো একটা ওয়েবসাইট ডেভেলপ করে দেন বা কোনো থিম কাস্টমাইজ করে বা ডেভেলপমেন্টটা যদি করেন, ওই ক্ষেত্রে আপনার পার আওয়ারলি রেট $20 থেকে $50 পর্যন্ত হতে পারে। এবং ফুল কাস্টম সাইট যদি আপনি ডিজাইন করেন, কোনো একটা লার্জার প্রজেক্টে যদি আপনি কাজ করেন, ওই ক্ষেত্রে আপনার $45 থেকে $75 পর্যন্ত হতে পারে। ওকে, আর অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে এখানে আর্টিকেলের মধ্যে আরও কিছু জিনিস অ্যাড হয়েছে। যদি আপনি বেসিক ফ্রন্ট এন্ড ডেভেলপার হন, জাস্ট HTML CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট জানেন, তাহলে আপনার হচ্ছে 15 থেকে 50 এরকম হতে পারে। আর যদি আপনি জাভাস্ক্রিপ্টের কোনো ফ্রেমওয়ার্ক লাইক অ্যাঙ্গুলার জেএস, রিয়াক্ট জেএস অর ভিউ জেএস অথবা সিএসএসের যেই প্রি প্রসেসর রয়েছে লেস সাস, এই জিনিসগুলো জানেন, তাহলে আপনার এই আওয়ারলি রেটটা $35 থেকে $100 পর্যন্ত হতে পারে। অ্যান্ড অ্যাজ এ ফুল স্ট্যাক ডেভেলপার আপনার আওয়ারলি রেট $30 থেকে $150 পর্যন্ত হতে পারে। এখানে ফুল স্ট্যাক ডেভেলপার বলতে হতে পারে আপনি মিনি স্ট্যাক ডেভেলপার অথবা হতে পারে PHP, MySQL, ASP.NET বা রুবি বা পাইথন, এই জিনিসগুলো নিয়ে আপনি কাজ করেন। ওকে, সো এটা তো জানলাম হচ্ছে আমরা আপওয়ার্কের আওয়ারলি রেট। এখন আমরা চলুন গুগল কী বলে একটু জেনে নিই। সো গুগলে আমি যদি লিখি আমার অ্যানুয়াল স্যালারি, ওকে, অ্যানুয়াল স্যালারি অ্যাজ এ ওয়েব ডিজাইনার। ওকে, সো অ্যানুয়াল স্যালারি অ্যাজ এ ওয়েব ডিজাইনার লিখে যদি আমি সার্চ করি, সো এখানে আমি যদি এই ওয়েব ডিজাইনার স্যালারি পে স্কেল এই ওয়েবসাইটেতে যাই বা হচ্ছে গ্লাসডোর এই ওয়েবসাইটেতে যাই, তাহলে হচ্ছে বা এখানে ওয়েব ডিজাইনার স্যালারি.com আমরা এখানেও দেখতে পারি। সো প্রথমে আমাদের যে পে স্কেল আছে, এই পে স্কেল ওয়েবসাইটে গেলে ফার্স্টে আমি দেখতে পাচ্ছি অ্যাভারেজ ওয়েব ডিজাইনার স্যালারি হচ্ছে $49,000। সো এখানে আপনি হয়তো একদম ইনিশিয়াল লেভেলে বাইরের কান্ট্রিগুলোতে আপনি হয়তো 35K থেকে শুরু করে, ইভেন আপনি যদি খুব ভালো এক্সপার্টাইজ হন আপনার স্যালারি $74,000 পর্যন্ত হতে পারে।
ঠিক আছে? সো এই মিডিয়ান অ্যাভারেজ হিসেবে এটাকে $৪৯,০০০। দ্যাট মিনস আপনি পার মান্থ যদি চিন্তা করেন, সো অলমোস্ট আপনি হচ্ছে পার মান্থ $4,000 চাইলে আর্ন করতে পারেন। আর যদি আপনি রিমোট এখান থেকে বাহিরের কোনো কোম্পানিতে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে করেন, এর যদি 4 ভাগের 1 ভাগও হয়, $1,000 যদি আপনি পার মান্থ আর্ন করেন, দ্যাটস এ হিউজ অ্যামাউন্ট। ওকে, অ্যান্ড আমি যদি এটা তো গেল হচ্ছে আমার পে স্কেল অ্যান্ড গ্লাসডোর ওয়েবসাইটটি ঠিকভাবে হচ্ছে আমার এখানে লোড হয়নি। সো তারপরে আমি আরেকবার রিফ্রেশ করি। গ্লাসডোর কারেন্টলি হচ্ছে আন্ডার মেনটেন্যান্সে রয়েছে। দেন আমার যে salary.com-এ রয়েছে, এই salary.com-এও যদি আমি দেখি, এখানেও হচ্ছে আমার এখানে আরও বেশি বলা হয়েছে $64,000 পর্যন্ত হতে পারে। সো আমি 49 যদি ধরি, তাহলেও ইটস এ গুড অ্যামাউন্ট অ্যান্ড ইটস এ গুড অপরচুনিটি টু বিল্ড ইউর ক্যারিয়ার অ্যাজ এ ওয়েব ডিজাইনার। ওকে, সো গাইজ, আশা করি আপনারা এই পাথটি যদি চুজ করেন যে আমি একজন ওয়েব ডিজাইনার হব এবং ওয়েব ডিজাইনার হিসেবে আমি আমার লাইফ স্টাইল বা আমার লাইফে সাকসেস আসবে কি আসবে না, সো অলরেডি আপনারা এটা জেনে গেছেন। ওকে, সো এখন কোন জিনিসটাতে আপনাদের সবচেয়ে বেশি ফোকাস করতে হবে, সেটা হচ্ছে পারফেক্টলি এবং সলিডভাবে আপনাকে স্কিলটা ডেভেলপ করতে হবে, সো দ্যাট যেন কেউ আপনার এই স্কিল নিয়ে বা আপনার কাজ নিয়ে কোনো কোয়েশ্চেন তুলতে না পারে। ওকে, আর অলওয়েজ মনে রাখবেন, একটা স্কিল কখনো আপনাকে বিপদে ফেলবে না, বরং যখন বিপদে পড়বেন এই স্কিলটা যত প্রপারলি আপনার ডেভেলপ থাকবে, তত প্রপারলি এবং তত ভালোভাবে আপনি ভ্যার সিচুয়েশন ওভারকাম করে উঠতে পারবেন। সো গাইজ, ইনশাল্লাহ এই কোর্সটি যারা করছেন, আমি বলবো যে প্রত্যেকটা পার্সনকে প্রতিটা সেকশনের প্রতিটা লেসন ভিডিও খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন, যেন আপনি খুব প্রপারলি স্কিলটা ডেভেলপ করতে পারেন এবং কোনো প্রবলেম বা কোনো ডিজাইন বা কোনো পিএইচডি দেখে যেন আপনি না আটকান। ওকে, সো গাইজ, ভালো থাকবেন সবাই, অ্যান্ড ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট লেসনে। আল্লাহ হাফেজ।